হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি শাহরিয়ার শুভ। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে পুকুর, এই পুকুরের পানি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অনেকটাই সবুজ, তাই না? এই পুকুরের পানি সবুজ করার জন্য আমরা অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকি। কিন্তু পুকুরের পানি কোনোভাবেই সবুজ হয় না। এই পুকুরের পানি সবুজ করার আজকে আপনাদেরকে একটা টেকনিক বলবো। সেই টেকনিকটা কি করবেন, অর্থাৎ পানিটা যখন সেচে ফেলবেন সম্পূর্ণ পানি, তখন আপনারা যে কাজটা করবেন, প্রতি শতাংশ প্রতি ১ বস্তা করে গোবর আপনারা পুকুরের যে তলদেশে দিয়ে রাখবেন এবং মাটিটাকে যদি পারেন তাহলে মাটিটাকে কুপিয়ে এলোমেলো করে দিবেন। তারপর আপনারা যথারীতি পুকুরের তলদেশে চুন প্রয়োগ করবেন। তারপর আপনারা পানি দিবেন। তারপর যেভাবে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট করেন, ঠিক সেইভাবে ওয়াটার ট্রিটমেন্ট করে তারপর আপনারা মাছ ছাড়বেন। আশা করি আপনারা যদি এই কাজটা করতে পারেন, অর্থাৎ মাছ ছাড়ার পূর্বে যদি পুকুরের তলদেশে আপনারা গোবর দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানি সবুজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আমরা নরমালি যেটা করি, রেগুলার চুন দেই, লবণ দেই। আর পানিটাকে সবুজ করার জন্য আমরা যেটা করি, সার প্রয়োগ করি। সারের ক্ষেত্রে দেখা যায় যে ডিএপি সার প্রয়োগ করি এবং ইউরিয়া সার প্রয়োগ করি। শতাংশ প্রতি ক্ষেত্র বিশেষে ১ কেজি বা আধা কেজি এই পরিমাণে আমরা ডিএপি এবং ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। কিন্তু দেখা যায় ডিএপি এবং ইউরিয়া সার প্রয়োগ করার পরেও অনেক ক্ষেত্রে পানি সবুজ হয় না। দেখা যায় পানিটা ৭ দিন সবুজ আছে, ঠিক তারপরেই আবার পানিটা আগের মতো ঘোলা হয়ে যাচ্ছে। বিশেষ করে ঘোলা হয় যাদের পুকুরের তলদেশে বালির পরিমাণ বেশি। আবার নতুন পুকুর যাদের হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি সাদা থাকার যে চান্স সেটা বেশি থাকে। তো আমাদেরকে যেটা করতে হবে, পুকুরের নিচের মাটিটাতে আপনার বায়োলজিক্যাল প্রোডাক্টের মান বৃদ্ধি করতে হবে। আর এই বায়োলজিক্যাল প্রোডাক্টের মান আপনারা কিভাবে বাড়াতে পারেন? সেটা গোবর প্রয়োগ করে। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার আশপাশে সুযোগ থাকে, লেয়ার মুরগির যে লিটারটা হয়, অর্থাৎ মুরগির যে বিছাটা হয়, সেটাও প্রয়োগ করতে পারেন। সেটা আপনার পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণে সারের চাহিদা মিটিয়ে দিবে। এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, পুকুরের পানিতে কিন্তু আবার গ্যাস হতে পারে। তো আপনারা অবশ্যই লিটার প্রয়োগ করার সময় আপনারা যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের কারোর সাথে একটু পরামর্শ করে আপনার পানিতে কি পরিমাণে গ্যাস রয়েছে বা পানির কন্ডিশন কি, যদি আপনারা অদক্ষ হয়ে থাকেন তাহলে কারো কাছ থেকে একটু পরামর্শ নিয়ে তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করব পুকুরে লিটার প্রয়োগ করতে। এখন পরন্ত বিকেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আর এই পুকুরের ঠিক ওই প্রান্তটাতে আমাদের কিছু নারিকেল গাছ লাগানো, কিছু সুপারি গাছ লাগানো আছে। এই দেখতেই পাচ্ছেন কিছু পেয়ারা গাছ। আর নর্মালি একটা জিনিস আপনারা যেটা করবেন সেটা পুকুরের পাশে, বিশেষ করে